থ্যাংক ইউ স্যার। আপনারা এইভাবে ওর জন্য অনুষ্ঠান করলেন, আমরা সত্যি খুব। নো নো ইয়ং লেডি, এর জন্য আবার ধন্যবাদ কিসের? আপনার হাজবেন্ড আমাদেরকে প্রাউড করেছে, বিদেশের মাটিতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে, এটা তো আমাদের কর্তব্য। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। জানি না বললে তো হবে না, আমি আপনাকে ধরে ফেলেছি। পুরো 2750 টাকা, ইয়ার কি নাকি? 2750? হ্যাঁ, গাড়ি ভাড়া ধরলে পুরো 2800 টাকা। হ্যাঁ হ্যাঁ করে যতই চোখ কপালে তুলুন, আমি আপনাকে ছাড়ছি না। 2800 টাকা খরচা করে আমার বউ আপনার দোকান থেকে শাড়ি কিনে আনলো, আর সেই শাড়ি পুজোয় একবার পরার পর ধোপা বাড়ি থেকে লাল শাড়ি সাদা হয়ে ফিরলো। এ বাবা, শাড়ি হঠাৎ বিধবা হয়ে গেল কেন? সেটা তো আপনি বলবেন যে লাল শাড়ি সাদা কি করে হয়ে গেল। রং রং শাড়ির রং নিয়ে এত রঙ্গ, রং তো উঠবেই। উঠবেই? উঠবে না? ধোপার বাড়িতে শাড়ি গেলে রং উঠবে না? আসলে বুঝলেন না তো সেপাই বাবু, আপনার বউকে না বলবেন ওই দামি দামি শাড়ি যেন ওই ধোপার বাড়িতে না দেয়, ওই বড় বড় লন্ডিরগুলো আছে না, ওখানে যেন শাড়ি দেয়। আসলে আমার দোকানের শাড়ি তো দামি দামি শাড়ি, তার দামি দামি ব্যাপার, আমার মতো। খাও না, ভালো লাগবে। শশী, তোমার প্রিপারেশন কেমন চলছে? তোমার তো এবার ফাইনাল, তুমি কি একই সঙ্গে সিভিল সার্ভিসের প্রিপারেশনও নিচ্ছ? এ বাবা, ম্যাডাম দেখেছেন আপনাকে নিশিতের হাতের বানানো চকোপ্যাটি খাওয়ানো হলো না, ও ফাইনালি বানিয়েছিল, মনে আছে? আমি এখানে সবার জন্য এনেছি, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসি, একটু দাঁড়ান। সেদিনে ঘটনাটা মনে আছে? হ্যাঁ, কি আনন্দটাই না হয়েছিল। এই সোমা, হ্যাঁ ওই দেখ এমজি। কে এমজি রে? আমাদের কলেজের এমজি। ও কলেজের এমজি? হ্যাঁ, কি 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 বললি? গাদ্দারি কি কলেজের এমজি? কলেজের এমজি কোথায়? শশী, ও মাই গড, এমজি কে এখানে আসতে হলো, ভালো লাগেনি না পেপারটাতে, তো আমি গাটটাকে বসে আছি। তোমার সঙ্গে আমার কথা আছে। ম্যাম, আগে আমি মিষ্টিটা নিয়ে আসি, পরে আনবি। শোন, তোরা এখানে থাক, হ্যাঁ আমি যাই। কোথায় কোথায়? আমার দূর বাবা, বাড়িতে। দেখ, তোরা বুঝতে পারছিস না, যদি আমাকে এমজি দেখে ফেলে তাহলে না আমাকে আর দেখতে হবে না, বাড়ির সমস্ত লোকেরা আমার রেজাল্টের ফান্ডটা চিনে যাবে রে। তোরা বোঝার চেষ্টা কর প্লিজ, তোরা থাক না, আমাকে যেতে দে। আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কথাগুলোকে অ্যাভয়েড করতে চাইছো, তাই তো? মানে? কিন্তু কেন? ম্যাম, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার আইপিএস হওয়ার স্বপ্নের কথা কিচ্ছু জানে না। আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু শশী, আমি একটা বাইরের লোক হয়ে তোমার স্বপ্নের কথা জানি, তোমার পরিবারের লোকজন সেটা কেন জানে না? ম্যাম, ওই স্বপ্নটা এখন আমার থেকে অনেক দূরে, সেটা উষসী মিত্রর স্বপ্ন ছিল, উষসী ঘোষের নয়। উষসী ঘোষের এখন অন্য অনেক দায়িত্ব, যেগুলো ওই স্বপ্নর থেকে অনেক দূরে। আমি তোমার কথাগুলো বুঝতে পারছি উষসী, তোমার এই কথাগুলো হয়তো আমাদের দেশের অনেক মেয়ের, কিন্তু তবু বলছি উষসী, তুমি আমাকে দেখো,
আমিও তো কারোর পুত্রবধূ, কারোর বউ, কারোর মা। আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমি তাদের সব দায়িত্ব পালন করছি। কিন্তু তা বলে নিজের স্বপ্নটাকে আমি জলাঞ্জলি দিইনি। আমি 7 বছর কলেজে পড়াচ্ছি, আমার বাড়ির লোক সবাই আমাকে উৎসাহ দেয়। তাহলে তুমি কেন? ম্যাম, আপনাকে একটা রিকোয়েস্ট করব, এই বিষয় নিয়ে আমরা আর কোনো ডিসকাশন করব না। বেশ, আমি এ নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু শশী, তোমার কাছে যে আমার একটা রিকোয়েস্ট আছে। ইমোশনাল হয়ে গিয়ে আত্মত্যাগের নেশায় কোনো ডিসিশন নিও না। ভাবো, আরো ভাবো, ভেবে সিদ্ধান্ত নাও। আজকের এই সিদ্ধান্ত ভবিষ্যতে যদি তোমার কোনোদিন ভুল বলে মনে হয়, সেদিন কিন্তু ফিরে আসার সময় পাবে না শশী। শুধু আফসোস করতে হবে, আফসোস। আপনার হাতে জাদু আছে নিশিত, সুপার, সিম্পলি সুপার। Thank you. Excuse me just a minute. Yes sir. আমাদের লোক ওইদিকে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যালার্ট আছি। ওকে, না না স্যার, কোনো সুযোগ দেওয়া হবে না ওদের। ওকে স্যার। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে কিন্তু সত্যি। নিশিত, আজকে কিন্তু বাড়ি ফেরার আগে আপনার দোকানটা অবশ্যই ঘুরে যাব। এইসব জিনিসের আতুর ঘর, আমার মতো মিষ্টি পাগল লোকেদের কাছে এ তো তীর্থস্থান। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। গণেশ দা, বলো। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও। তুমি বলছিলে না যে বৌদির শরীরটা খারাপ? ও ঠিক আছে। গণেশ দা, কিচ্ছু ঠিক নেই। তুমি তো বলছিলে বৌদি বাড়িতে একা আছে। যাও, বাড়ি চলে যাও। কিন্তু তুমি এখানে একা? আমি এদিকটা সব সামনে নেবো। আর দেখো না, তেমন কোনো কাস্টমারও নেই। তুমি বাড়ি যাও। যাবো? স্যার, আজকের কাগজে পড়লাম শহরে নাকি আবার টেররিস্ট হামলার আশঙ্কা করা হচ্ছে। খবরটা ঠিক মিসেস ঘোষ। আসলে এদের উদ্দেশ্যটাই হচ্ছে সব জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করা। তবে হ্যাঁ, এইটাও জেনে রাখবেন যে আমরাও কিন্তু তৈরি আছি। এইসব টেররিস্টদের সঙ্গে মোকাবিলা করবার জন্য আমাদের উচিত ওয়ান স্টেপ ফরওয়ার্ড থাকা। ওরা কি ভাবছে বা কি করতে পারে সেটাকে অ্যান্টিসিপেট করা, অর ইউ ক্যান সে প্রোঅ্যাক্টিভ থাকা। আর এই প্রোঅ্যাক্টিভ থাকার ক্ষেত্রে আমাদের কাছে সবথেকে বড় ভরসা হচ্ছেন আপনারা, দ্য কমন সিটিজেন অফ দিস কান্ট্রি। স্যার, আমরা কি করতে পারি? চোখ কান খোলা রাখতে পারলে অনেক কিছু করতে পারি। তোমার